আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা ইতিমধ্যে জানো যে আগামী 21 তারিখ কোনো প্রতিষ্ঠান, আবার 28 তারিখ, আবার কোনো প্রতিষ্ঠান 24 তারিখ, এই তারিখগুলোতে পরীক্ষা শুরু হবে। তো এই পরীক্ষার যে প্রশ্নগুলো আসবে, নৈবেত্তিক প্রশ্ন, আজ আমরা এই নৈবেত্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, নৈবেত্তিক প্রশ্ন আজ আমরা বিজ্ঞান বিষয়ের নৈবেত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর। তো এই নৈবেত্তিক বা বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখো কিরকম হবে। ১ নম্বর, দেশমিক কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়? এখানে ৪ টা অপশন আছে, যে অপশনটি সঠিক সে অপশনে তোমাদের খাতায় লিখতে হবে। এটি হচ্ছে ভর। কি দ্বারা করা হয়? ভর দ্বারা। এরপর, গ্যালাক্সির ভিতরে নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য? এই গ্যালাক্সির ভিতরে কোন বলের জন্য ঘুরপাক খায়? এটি হচ্ছে ঘ, মহাকর্ষ বল এর দ্বারা। ৩ নম্বর, ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ার মাধ্যমে? ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। এরপর আছে, নিচের তথ্যের আলোকে ৪ এবং ৫ নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। ১১p নমুনা মৌলের নিউক্লিয়ন সংখ্যা ২৩। ৪ নম্বর প্রশ্ন দেখো, মৌলটির সর্বশেষ কক্ষপথে কতটি ই রয়েছে? এখানে কতটি ই রয়েছে সেটি কিন্তু লিখতে হবে। দেখো, দেওয়া আছে এখানে অপশন, এর উত্তর হচ্ছে ১টি। এরপর ৫ নম্বর প্রশ্ন, পি মৌলটির ১ নম্বর দেওয়া আছে পারমাণবিক সংখ্যা ১১, নিউট্রন সংখ্যা ১২, প্রোটন সংখ্যা ২৩। নিচের কোনটি সঠিক? এখানে ৫ নম্বর সঠিক হচ্ছে ক। এরপর ৬ নম্বর দেখো, অনেক দিক থেকেই একই রকম আচরণ করে কোনটি? একই রকম আচরণ করে কোনটি অনেক দিক থেকে? এটা দেখো, উত্তর হবে ক এবং খ। জিন এবং ক্রোমোজোম, এই দুটি হচ্ছে অনেক দিক থেকে আচরণ করে। এরপর আছে, জোহান গ্রেগর মেন্ডেল ব্যক্তি জীবনে কি ছিলেন? জোহান গ্রেগর মেন্ডেল ব্যক্তি জীবনে কি ছিলেন? ধর্মযাজক, উনি একজন ধর্মযাজক ছিলেন। এরপর দেওয়া আছে, লিপিডের বৈশিষ্ট্য হলো ইহা পানিতে অদ্রবণীয়, তবে ইথার, অ্যালকোহল, বেনজিনের সাথে দ্রবণীয়। এভাবে ৩টি অপশন দেওয়া আছে। তোমার উত্তর প্রশ্ন হচ্ছে ক, নিচের কোনটি সঠিক? ১, ২, ১, ৩, এরপর আছে ২, ৩ আর ১, ২, ৩ সবগুলাই। এর উত্তর হবে ৮-এর ঘ, সবগুলাই। অর্থাৎ ইহা বর্ণ, স্বাদ ও গন্ধহীন, এর নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই এবং ইহা পানিতে অদ্রবণীয়। এরপর ৯ নাম্বার, হিমবাহ দ্বারা পরিবাহিত অবক্ষেপ জমা হয়ে নিচের কোনটি গঠন করে? এর উত্তর হচ্ছে ভূমিরূপ। খ নম্বর উত্তর, ভূমিরূপ। এরপর দেখো, তাপ গতিবিদ্যার জনক কে? এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তাপ গতিবিদ্যার জনক হচ্ছে বিজ্ঞানী সাদি কার্নোট। উত্তর গ। এরপর দেখো, জিনের প্রতিরূপকে কি বলা হয়? জিনের প্রতিরূপকে বলা হয় অ্যালিল। ক অপশন উত্তর। এরপর বলো, কোনো পদার্থের অণু পরমাণুগুলোর ছোটাছুটি বেশি হলে পদার্থটি তত বেশি কি হবে? তত বেশি উত্তপ্ত হবে। যত ছোটাছুটি করবে তত বেশি উত্তপ্ত হবে। খ নম্বর উত্তর। এরপর দেখো, মেন্ডেলের গবেষণায় আবিষ্কার পুনরাবিষ্কার করেছিলেন কে? এটা করেছিলেন কার্ল কার্ল করেন্স। তরল পদার্থের ১ নম্বর দৈর্ঘ্য নেই, ২ নম্বর ক্ষেত্রফল নেই, ৩ নম্বর আয়তন নেই। এটার উত্তর হবে ১ এবং ২, অর্থাৎ এটার ক নাম্বার উত্তর ১ এবং ২। এরপর দেখো ১৫ নম্বর, বাসা বাড়িতে জ্বালানি হিসেবে যে সিএনজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়, কোন ধরনের সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় বাসা বাড়িতে? এটা হচ্ছে বিউটেন। বিউটেন গ্যাস ব্যবহার করা হয়। বিজ্ঞানী লিবনিজ কি ছিলেন? জার্মান গণিতবিদ। ক নম্বর উত্তর, জার্মান গণিতবিদ। দুর্বল নিউক্লিয়ার বল তড়িৎ চৌম্বকীয় বল অপেক্ষা কত গুণ দুর্বল? এটা ১০, এই যে ১০ ইনভার্স মাইনাস 10 গুণ। উত্তর গ নাম্বার। একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠালে এর মধ্যে কোন শক্তি জমা থাকে? একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে এর কোন শক্তি জমা থাকে? বিভব শক্তি। বিভব শক্তি। নিচের কোনটির বিজ্ঞাপন আগে হবে? প্রশ্ন আগে হবে, এটির উত্তর হচ্ছে ক নাম্বার,
NH3G, এটি আগে হবে। ন্যাপথলিন ঊর্ধ্বপাতিত পদার্থ, 2 একান্তর দ্বিবন্ধনযুক্ত, 3 6টি পরমাণু দ্বারা গঠিত। নিচের কোনটি সঠিক? 1 এবং 2। উত্তর হবে নিচের 1 এবং 2 নাম্বারটি সঠিক। অষ্টক তত্ত্বের প্রবর্তক কে? অষ্টক তত্ত্বের প্রবর্তক কে? জন নিউল্যান্ড। এর প্রবর্তক হচ্ছে জন নিউল্যান্ড। এরপর দেখো 22 নাম্বার, এখানে একটি উদ্দীপক আছে, এই উদ্দীপকটি পড়তে হবে। সুমা বংশগতির বিষয়টি পরীক্ষার জন্য তার বাগানে একটি লম্বা এবং একটি খাটো মটরশুঁটি গাছের মধ্যে সংকরায়ন ঘটালো। অন্য কোনো পরাগরেণু যাতে না আসতে পারে সেজন্য সে যথাযথ ব্যবস্থা নিল। 22 নম্বর, প্রথম বংশধরের শতকরা কত ভাগ লম্বা গাছ পাওয়া যাবে? এটি শতকরা 100 ভাগই লম্বা গাছ পাওয়া যাবে। এরপর বলছে দ্বিতীয় বংশধর উৎপন্ন হয় 50% লম্বা গাছ, 25% বা লম্বা ও খাটো 3:1। তাহলে 23 নম্বর উত্তর 2 এবং 3। 25% গাছ খাটো হবে এবং লম্বা অনুপাত খাটোর অনুপাত হবে 3/1। এটি উত্তর তাহলে 2 এবং 3 কয় নাম্বার আছে? গ নাম্বারে আছে। এরপর দেখো 24 নাম্বার, নিচের কোনটি ডিএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি হয়? ডিএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি হয় ক্রোমোজোম। এরপর দেখো জীবদেহের অতি গুরুত্বপূর্ণ জৈব অণু কোনটি? প্রোটিন। ঊর্ধ্বপতনের বিপরীত প্রক্রিয়াটির নাম কি? ঊর্ধ্বপতনের বিপরীত প্রক্রিয়াটির নাম অবক্ষেপ। নিচু হাওর অঞ্চলে কোন বিভাগে অবস্থিত? নিচু হাওর অঞ্চল সিলেট বিভাগে অবস্থিত। জোর মাপার ক্ষেত্রে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? এটি হচ্ছে থার্মোমিটার। ঘ নাম্বার উত্তর থার্মোমিটার। বস্তুতে কি পরিমাণ তাপ সঞ্চালিত থাকে সেটি বস্তুটির কিসের উপর নির্ভর করবে? এটি বস্তুটি ভরের উপর নির্ভর করে। এরপর কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন? কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন? হেনরি মোসলে। উত্তর হচ্ছে হেনরি মোসলে। মানুষের বেলায় দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কতটি? 46টি, 23 জোড়া। তাহলে 23 দুগুণ 46টি। প্লবতার মান নির্ভর করে কিসের উপর? এই যতগুলো আছে সবগুলোর উপর, বস্তুর আয়তন, ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটি? নিউটনের দ্বিতীয় সূত্র F সমান ma। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এরপর ফিলোসোফিয়া ন্যাচারালিজম প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা নামের বইটি কে লিখেছেন? এটা একটি বইয়ের নাম, এই বইটি কে লিখেছেন? নিউটন। এরপর দেখো 35, একই পদার্থকে কিভাবে কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয় পদার্থে নেওয়া যায়? তাপ প্রয়োগ করে। এরপর নিচে একটি পর্যায় সারণী দেওয়া আছে, এখান থেকে আমাদের 36 37 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। বি এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, প্রতীকী মূল নয়। এক্স মূলটির পর্যায় সারণীর কোন পর্যায়ে? এটি তৃতীয় পর্যায়ে। এরপর উল্লেখিত মৌলটির সর্বশেষ স্তরে 2টি ইলেকট্রন আছে। 2 নম্বর পারমাণবিক আকার উপর থেকে নিচ দিকে হ্রাস করে। 3 নম্বরে একই রকম বিক্রিয়া প্রদর্শন করে। এর উত্তর হবে 1 এবং 3। উত্তর আছে গ তে 1 এবং 3 নাম্বার। এরপরের প্রশ্ন, আমাদের দেহ অ্যান্টিবডি তৈরি করতে কোনটি সহায়তা করে? আমাদের দেহ প্রোটিন অ্যান্টিবডি তৈরি করতে কিসে সহায়তা করে? প্রোটিনই সহায়তা করে। নিউক্লিক অ্যাসিড কোন ধরনের অণু? নিউক্লিক অ্যাসিড কোন ধরনের অণু? এটি একটি জৈব অণু। এরপর তাপমাত্রায় আন্তর্জাতিক একক কোনটি? তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। তাপমাত্রার আন্তর্জাতিক একক কেলভিন। আপেক্ষিক তাপের একক কি? আপেক্ষিক তাপের একক হচ্ছে যে কেজি ইনভার্স 1 কে ইনভার্স -1। যে কেজি ইনভার্স -1 কে ইনভার্স -1। নদীবাহিত পলি জমা হয়ে নিচের কোনটি গঠন করে? প্লাবনভূমি। নদীবাহিত পলি জমা হয়ে প্লাবনভূমি গঠন করে। জীবদেহের মূল উপাদান হলো?
কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। জীবদের মূল উপাদান প্রথম দুটা কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিড, তাহলে উত্তর ক নাম্বার। এরপর নিউটনের গতির তৃতীয় সূত্র কোনটি পরিমাপ করা যায়? নিউটন গতির তৃতীয় সূত্র বল, এটি হচ্ছে গ নাম্বার উত্তর বল। গলনের আপেক্ষিক সুপ্ত তাপের একক কোনটি? জে কেজি ইনভার্স মাইনাস ওয়ান, এটি উত্তর নাম্বার জে কেজি মাইনাস ওয়ান। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 45টি টিকচিহ্ন থেকেই প্রশ্নের কমন পাবা। সেই প্রত্যাশায় আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।